হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি থেকে আবার চলে আসলাম বাবার বাড়িতে। সবসময় যেমনটা করে থাকি, ঈদে বাবার বাড়ি থেকে আবার চলে যাই শ্বশুর বাড়িতে, তারপরে আবার ঈদের পরে চলে আসি বাবার বাড়িতে। আসার পর রাত্র প্রায় 11টার দিকে আমাদের এদিকে একটা দিঘি আছে, সেই দিঘির এখানে আমরা ঘুরতে আসি, সেখান থেকে আবার চলে যাচ্ছি বাসায়। রাস্তায় খুবই কম মানুষ ছিল, হাতে গোনা একটা দোকান মনে হয় খোলা ছিল। আর রাস্তাটা খুবই সুন্দর লাগছিল, আশেপাশের বাড়িঘর নিশ্চুপ, সবাই ঘুমিয়ে আছে। এ হচ্ছে আমাদের এলাকার মসজিদ। তো কালকে যাব ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে, ঈদের ঘোরা। তো তারপরে আমরা পরের দিন চলে যাচ্ছি এখন ঘুরতে। ভাইরে ভাই, এবার ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে কোথাও যাব না, এত গরমে বের হয়ে মানে কি যে অবস্থা হয়ে যায়। তারপরও বাচ্চাদের খুব চিল্লাপাল্লায় যে ঠিক আছে ওদের নিয়ে যায় আজকে, দেখি কি অবস্থা হয়। ভালো না লাগলে, গরম লাগলে বেশি রকম চলে আসবো। তো এই দেখুন আমাদের দুইজন রাজকুমার, আমাদের স্মার্ট বয় দুইজনেই রেডি হয়ে গিয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর লাগছে। এখন ওদেরকে বললাম দেখো তো এই আমগুলো ছিঁড়তে পারো কিনা। দেখলাম যে না, ওরা আমটা ধরে ফেলেছে, কাঁচা আমগুলো ধরে ফেলছে ছিঁড়ার জন্য। পরে বললাম ঢাক ছিঁড়ো না। তারপর আমরা এসেছি অনেকটা সন্ধ্যার পরে এসেছি গরমের কারণে। প্রথমে এসেছি এখানে মোল্লার চর। আমাদের মুন্সিগঞ্জে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা আছে, কিন্তু বেশিরভাগ ঈদের মধ্যে দেখবেন মোল্লার চর আর কিশোরগঞ্জে বেশি ভিড় থাকে। আমাদের চাহাত কিন্তু ফুচকা খাচ্ছিল খুব সুন্দর করে, তাই একটু ভিডিও করলাম। তো এই মুন্সিগঞ্জের যত দর্শনীয় জায়গা আছে তার মধ্যে এই জায়গাগুলোতে বেশি ভিড় হয়ে থাকে ঈদের মধ্যে। আর নদীর পাড় আছে, সুন্দর সুন্দর রাস্তা আছে, ঐতিহ্যবাহী কিছু জায়গা আছে, কেল্লা আছে, কিছু কিছু খুব সুন্দর জায়গা আছে যেগুলোতে খুব কম মানুষে যেয়ে থাকে ঈদের মধ্যে। তো আমরাও ঠিক তেমনি এই জায়গাগুলোতেই বেশিরভাগ ঈদের মধ্যে আসি, যেহেতু এখানে মানুষের সমাগম বেশি, অনেক কিছু পাওয়া যায় খেতে এবং কিনে খাওয়া যায়, খুব ভালো লাগে। কিন্তু গরমের কারণে এবার আর কিছু ভালো লাগছিল না। তো অতিরিক্ত গরম হলে বেশি মানুষও ভালো লাগে না, মানুষের একটা গরম আছে যার কারণে মাঝে মধ্যে বিরক্তই লাগে, এত মানুষ কেন এটা চিন্তা করি। ঠিক তেমনি যেমন আমরা এসেছি বলে অন্যরা চিন্তা করে, ঠিক তেমনটাই। তারপর বাচ্চাদের নিয়ে সোজা হাঁটা ধরলাম, তবে খালি ছিল, আমরা যেহেতু রাত করে এসেছি ইচ্ছা করে যাতে খালি থাকে, তো আমরা ঠিক খালি পেলাম। তারপরে বাচ্চাদের নিয়ে এখানটায় দেখলাম যে আনারস খুব সুন্দর মশলা টশলা দিয়ে বানিয়ে বিক্রি করতেছে। এইটার মধ্যে এত ধরনের মশলা দেখে আমার খুব লোভ লাগলো, যে এটা মিস করা যাবে না, আপনাদেরও দেখে লোভ লাগবে। এই মশলাগুলো দিয়ে আনারসটা বানিয়ে দেয়া হয়। তারপর আমরা একটা আনারস নিলাম এখান থেকে খাওয়ার জন্য। তারপরে এখানে এত লোভনীয় একটা জিনিস যেটা আপনাদের দেখে জিভে জল এসে যাবে, সেটা হচ্ছে এই আচারগুলো খুবই মজার ছিল। এখানে আমার সবচেয়ে ভালো লেগেছে মিক্স আচারটা এবং আমসত্ত্বের আচারটা। এই দুইটা আচার অসাধারণ লেগেছে, আমি কয়েকবারই নিয়ে খাইছি। মানে যদি গরম না থাকতো তাহলে হয়তো আরও খেতাম, এমনিতেই গরম, তার মধ্যে যদি এগুলা খাই তাহলে তো পেট খারাপ হবে নিশ্চিত। তারপরে এই যে সেই পদ্মা মেঘনা যমুনার মতন একটা লম্বা সেতু, যেটা মোল্লার চরেও আছে, ঐতিহ্যবাহী একটা সেতু, সেই সেতুটা পার হয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু ফাস্ট করে দিয়েছি ভিডিও, তারপরে শেষ হচ্ছে না, রাস্তা ফুরাইতেছে না, এরকম একটা অবস্থা। যাওয়ার সময় খুবই ভয় ভীতি পার করে এটা পার হতে হয়। তারপরে আর কি এখানটা থেকে আমি একটু সিপাহীপাড়া গেলাম। আমাদের সিপাহীপাড়া বাজারে এখানে সেই পার্লার হয়েছে অনেকগুলা। তারপরে অনেক অনেক ভিড়, এখানে সব কিছুই এখন স্ট্রিট ফুড পাওয়া যায় আমাদের সিপাহীপাড়াতে, যেটা ইচ্ছা এখন এখানে খাওয়া যায়, যেমন মিট বক্স হতে সব কিছু, বার্গার, এখানে কি নেই কি নেই। তারপরের দিন মা আমাদের জন্য খিচুড়ি রান্না করলো, মায়ের হাতের অসাধারণ এই খিচুড়িটা আমি কুরবানির ঈদে মিস করি সব সময়। কুরবানির ঈদের দিন আমার মা রান্না করে, আমি থাকতে পারি না, তার জন্য খেতেও পারি না। তবে ঈদের পরে যখন আসি তখন মা রান্না করে খাওয়ায়, আমরা আবদার করি এবং আমাদের এটা রান্না করে খাওয়ায়। মোলার চর যাই, তারপরের দিন আমাদের খিচুড়ি রান্না করে মা খাওয়ায়। তারপরে আমরা খিচুড়ি খেয়ে সেদিন আবার যাই কিশোরগঞ্জে। আর কিশোরগঞ্জে তো যাবই, বললাম এই দুইটা জায়গায় বেশি ঘোরা হয়। যাওয়ার পথে এই রাস্তাগুলোতে দেখলাম প্রতিটা বাড়িতে এরকম সাঁকো বা পোল, মানে এই পোল পার হয়ে প্রতিটা বাড়িতে দেখলাম যে যেতে হয়, মানে কোনো রাস্তা নাই, প্রতিটা বাড়ির মধ্যে এরকম সাঁকো পার হয়ে তারা যায়। তো রাস্তা করা হয়নি, যেহেতু রাস্তাটার মাঝখানে একটা গ্যাপ, এখান দিয়ে হয়তো নদী বা বর্ষাকালে পানি হয়। তো ওনারা কিন্তু এই পানির পথটা বন্ধ করেনি রাস্তা বানিয়ে, যার কারণে কিন্তু খুবই ভালো বিষয় এটা। আমরা কিন্তু রাস্তা করার জন্য অনেক জায়গা ভরে ভরে এই পথগুলোকে নষ্ট করে দিই, কিন্তু এখানে দেখলাম প্রতিটা বাড়িতে সাঁকো দিয়ে পার হয়, কিন্তু রাস্তা করেনি ওনারা, একটু জায়গা চাইলেই ঘুরে নিতে পারে কিন্তু।
তারপর বলতে বলতে চলে আসলাম আমরা কিশোরগঞ্জ চরে। আর এখানে আসছি ঠিক আছে, কিন্তু এসে যে পরিমাণ ভিড় দেখলাম, কোথাও একটু বসার স্বস্তি নেওয়ার কোনো জায়গা নাই, এত পরিমাণ লোকজন ছিল। তবে এবার এসে দেখি আরেক এলাহি কাণ্ড, সেটা হচ্ছে নদীর পাড়ে আপনি কিন্তু অনেক লোক হলেও আপনি একটু সতেজ বাতাস পাবেন, কিন্তু এবার নদীর পাড়গুলোতে ফুচকা চটপটির দোকান, এরকম খাবারের দোকান এত এত পরিমাণ দিয়েছে যে মানে তার জন্য আরও বেশি অস্বস্তিকর লাগছিল। কোথাও যে বসবো একটু শান্তিভাবে তার উপায় ছিল না। তারপরে এই জায়গাটা আমরা একটা চাদর বিছিয়ে বসি অনেকক্ষণ, কিন্তু এখানে বসে ভাই রে ভাই ঘাম ঝরতেছিল, এক কথায় ঘাম, গোসল করে ফেলতেছিলাম। তারপরে ভাবলাম যে না আর বসা যাবে না। তবে এখানে বসে একটা মেয়েকে দেখলাম খুব সুন্দর টিকটক করতেছে। একটা ছেলে টিকটকের জন্য ওকে ভিডিও করে দিচ্ছিল আর ও টিকটক করছিল, আর এই ভাইয়াগুলো দেখে হাসতেছিল। তো আমরাও দেখছিলাম যে যেহেতু সবার সামনে টিকটক করতেছে, আমরা দেখলে সমস্যা কি ভাই। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এলাকা, সেখানে ছিল বাদাম ক্ষেত, বাদাম আর বাদাম, এখানে বাদাম ক্ষেতই বেশিরভাগ ছিল। আর আমাদের আয়রা মামুন এটাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো তারপর আর কি আমরা চলে যাচ্ছি এখন বাসায়। তারপরের দিন ছিল এটা, আমি 3 দিনের ভিডিও একসাথে দিচ্ছি আপনাদের, যেহেতু ঈদের ঘোরাঘুরি কয়েকদিন আগেই চলে গিয়েছে। তারপরে মা বাড়ির পিছনের আম গাছটা থেকে আম পেড়ে ফেলবে, একেবারে রাস্তা থেকে লাফ দিয়ে ধরা যায় এই আমগুলো। তো বাচ্চাদের কারণে এই আমগুলো রাখতে পারে না, প্রচুর আম ছিল যেগুলা অলরেডি বাচ্চারা পেড়ে পেড়ে খেয়ে ফেলছে, এলাকার যে পোলাপাইন সেগুলা। তো আমরা ভাবলাম যে এই বাকি আমগুলো এবার পেরেই ফেলি, যেহেতু আম এখন আছে মোটামুটি আচার দেওয়ার অবস্থা আছে, বড় হয়েছে মোটামুটি, তো আমরা এখন পেরে নিয়ে যাব, মা এগুলা থেকে আচার দিবে। তো একটা একটা করে পাড়তেছিল, আর এই গরমে আম পাড়তেও কষ্ট ভাই, যা করব তাই কষ্ট, পাড়তে গেলে কষ্ট, খেতে গেলে কষ্ট, রান্না করতে গেলে কষ্ট, সব কিছুতে কষ্ট, এত গরমে কিছুই ভাল লাগে না। তারপরে এই যে আমগুলোকে পাড়া হলো, তো সামনে থেকে দেখাচ্ছি, কিন্তু আম ছিল মোটামুটি, এত একটা আমও পারি নাই, কিছু আম পেরেছে যেগুলো আমার অল্প একটু আচার দিবে। আর এখান থেকে কিছু আম আমি আবার আমের শরবত বানানোর জন্য আম এবং পুদিনা পাতা একসাথে ধুয়ে নিয়েছি, ব্লেন্ডার করে নিয়েছি, এবং একটুখানি ব্লেন্ডার করা আম আমি এখানে চিনি এবং একটু কর্নফ্লাওয়ার দিয়ে জেলি বানানোর চেষ্টা করতেছিলাম। তবে আমার আইডিয়াটা একেবারেই ফ্লপ হয়েছে, কারণ আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে এই জেলিটা বানানোর চেষ্টা করি, আমার মনে হয় এখানে যদি আমি আগার আগার পাউডার দিতাম তাহলে খুব সুন্দর জেলি হতো। তারপরে আমাদের ম্যারিকে গোসল করানো হয়, যেহেতু আমি ঢাকায় চলে আসবো সেই জন্য ভাবলাম যে ম্যারিকে এখান থেকে গোসল করে নিয়ে যাই, যেহেতু প্রচণ্ড রোদ, ও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঠান্ডাটা লাগবে না। আমাদের জুলিকেও গোসল করানো হচ্ছে একই সাথে দুজনকেই। তো এই তো, পানিটা কিন্তু একটু গরমই ছিল। আমাদের বাসায় একজন নতুন সদস্য আসে, তো ও কিছুক্ষণের জন্য আসে, ওকে আর ম্যারিকে আমি একটা রুমে দিয়ে ক্যামেরা দিয়ে চলে যাই। তো দেখলাম যে দুইজনকে একসাথে বন্ধু হয় না, একসাথে দেখে দুজন দুজনের সাথে মারামারি করে, দেখলাম যে দুজন দুজনের সাথে এত কম সময় যদিও বন্ধু হয়নি, কিন্তু দুইজন দুইজনের দিকে তাকিয়ে দুই প্রান্তে বসে বসে তাকিয়েছিল, এরকমটাই দেখলাম ভিডিওতে। কাছাকাছি খুব কম বসেছে, আমারও কিছুক্ষণ থাকলে মনে হয় বন্ধু হয়ে যেত। সায়ান Pika 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 easy pipi papa papa kiki kiki kaka kaka pipi pipi bum 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 sippy sippy sappa sappa chippy chippy chapa chapa ribi ribi Rabba, rabba. ruby ruby boom 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 sippy 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 দেখছো কত সুন্দর বাতাস বাইরে, আজকে বৃষ্টি আসবে মনে হয়, আমরা বৃষ্টিতে ভিজবো। বৃষ্টি আসবে ভেবে গেলাম ছাদে, কিন্তু বৃষ্টি আসলো না, মনে করেছিলাম যে বাতাস বাতাস ছিল হয়তো বৃষ্টি আসবে, তবে বাতাস ছিল, বৃষ্টিটা আসেনি। তো এত গরমে যখন একটু বাতাস আসে তখন দৌড়ে আমরা ছাদে চলে যাই, কারণ এত গরমে একটু বাতাস কি যে স্বস্তি দেয় কি বলবো। দেখতেই পাচ্ছেন মোটামুটি বাতাস ছিল, গাছ নড়তেছে, আর একটু আগে তো একেবারে মনে হচ্ছিল গাছের পাতাটাও নড়ছে না, এমন অবস্থা। তারপরে এমন সুন্দর আবহাওয়া দেখে মা আর আমি চলে গেলাম একটু আমাদের পাশের গ্রামে একটা সুন্দর জায়গায় ঘুরতে। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, কাশফুল আর কাশফুল ছিল এখানে, আর রাস্তাটা কি বলবো অনেক সুন্দর ছিল। তো এখান থেকে হাঁটতে হাঁটতে ওই পাশটা অনেকগুলো গাছ দেখে ওই পাশটায় গেলাম, তারপর এখান থেকে আবার বের হয়ে যাচ্ছিলাম, বের হয়ে এত সুন্দর রাস্তা দেখে রাস্তা বরাবর হাঁটতে শুরু করলাম।
রাস্তাটা খুবই সুন্দর। আমাদের এলাকার এই রাস্তাটা অনেক বছর পরে আমি আসলাম। অনেক বছর পরে এখানে আসা, এখানে আমার কিছু বান্ধবীর বাসাও ছিল একটা সময়ে, যাদের সাথে এখন আর যোগাযোগ নাই। স্কুল লাইফে যখন ছিলাম তখন ওদের সাথে মানে যোগাযোগ ছিল। তারপরে সেখান থেকে আসলাম, এসে দেখলাম যে ওই যে কালকে পাড়া যে আমগুলা ছিল সেগুলা মা আচার দিয়ে ছাদে রোদ দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি আম খাবো, সেই জন্য আরহামকে আগে এখান থেকে তাড়ালাম। তো এখন এখান থেকে কয়েক পিস খাওয়া যাক। এখান থেকে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আগেও যখন মা আচার দিত ছাদ থেকে আমরা কিন্তু লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতাম। তারপরে আমসত্ত্ব দিয়েছে, সেখান থেকেও আমি খাচ্ছিলাম। আমার কাছে আমসত্ত্বর চাইতে আচারটা বেশি টেস্টি লাগছে। তারপরে ফাইনালি বৃষ্টি চলে এসছে। আমি কিন্তু বৃষ্টিতে ভিজেছিও, তো সেটা আর ভিডিও করা হয় নাই। হ্যালো গাইস, আমার নানু বাসা থেকে যেতে ভালো লাগছে না। কেন? ও এখানে অনেক ভালো লাগে, ওখানে বোরিং। কেন এদিকে কি তুমি মুরগির ডিম খাও? আরে তুমি কি উল্টা পাল্টা কথা বলতেছো? তুমি এসব উল্টা পাল্টা কথা বললো না। কাট 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 কাট। আরহাম, তোমার শাহানের কথা মনে পড়তেছে না কেন? তুমি আজকে নানু বাসায় চলে যেতেছো, এতদিন যেন ওর সাথে খেললা। কেন মনে পড়তেছে ওর কথা? বলতে পারবে এতদিন খেলবা, ছোট কাজ, তুমি যদি ছোট থাকবে ওর সাথে খেললে তোমার ওর কথা মনে পড়তো না? বলো তো একটু। আমার মনে পড়তো নাকি সেটা তুমি জানি না কি করো। আর সেটাই তো, আমার মনে পড়ে তোমার মনে পড়তো। তুমি না, আমার মনে পড়তো না, এখন বলো। তো আমার তোমার না মনে থাকলে আমার আমার মনে পড়তে আমার মনে পড়বে, তোমার যদি না মনে হয় আমার মনে আচ্ছা, এই যে তোমার শায়ান আর তুমি যেন সারাদিন নানু বাসায় যেন এত বাদরের মতো লাফাইলা, তোমার অনুভূতি কি? আমার অনুভূতি আমার অনুভূতি না অনুভূতি। অনুভূতি আমরা কিছুই না। তোমার ফিলিংসটা কি? আমার ফিলিংস অন্যরকম। নানুকে ছেড়ে যেতে ভালো লাগছে? কি? নানুকে ছেড়ে যেতে ভালো লাগছে? না, কেন? আমার নানা নানু আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোভাবে এখানে রেখেছে। ভালো লেগেছে? তাহলে তো তোমার চোখে কোনো পানি দেখছি না আমি। তুমি পানি দিলে তো আমার নানা নানু আরো কষ্ট। বাপ রে বাপ। ফাইনালি এত দিন পর আবার চলে যাচ্ছি ঢাকায়। যাওয়ার সময় একেবারে ভালো লাগে না, মনে হয় আরও কয়েকটা দিন থাকতে পারলে ভালো হতো। যাওয়ার সময়টা খুবই খারাপ লাগে যখনই আসি। তারপর আরহাম সাফওয়ান যাওয়ার সময় তো নানুর কাঁধে ঝুলে থাকে, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ যে যাওয়ার সময় ওরাও মর্জি করে। তো এখন চলে যাচ্ছি, আব্বু আমাদের এগিয়ে দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। আব্বু দেখা যাচ্ছে যে আমাদের সাথে সাথে এবার একেবারে মসজিদ পর্যন্ত চলে আসে। আর যাওয়ার সময় আমরা যখন যাই তখন আব্বু একদম দূর থেকে তাকিয়ে থাকে, মানে যতক্ষণ না যায় মা হোক বা বাবা হোক দুইজনেই দেখা যায় কি দূর থেকে তাকিয়ে থাকে। যতদিন সবার বাবা মা থাকে এই দিনগুলো কিন্তু কখনো ভোলার নয়। বাবা মা না থাকলে মানুষ সবচেয়ে এই দিনগুলোকে অনেক অনেক মিস করে। একটা দিন হয়তো বা জানি না, আমি এই জিনিসটা চিন্তা করতে পারি না যে বাবা মা একটা সময় থাকবে না বা কিছু, আল্লাহ জানি না কাকে কখন নেয়। কিন্তু এই দিনগুলো যাদের জীবনে আসছে তারা হয়তো বা খুবই এইসব জিনিসগুলোকে মিস করে, যে বাবারা এগিয়ে দিতে আসে, বাড়িতে যখন যায় রাস্তায় এসে দাঁড়িয়ে থাকে, বারবার ফোন দিতে থাকে কোথায় আছি। তো সব কিছু মিলে সব দিনগুলা কিভাবে যে জীবন থেকে হারিয়ে যায় আসলে বলাই যায় না। তো আশা করি আপনাদের আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর আমাদের ঈদের ঘোরাঘুরি সব কিছু মিলে একটা ভিডিওতেই দিয়ে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।